আসল ঘটনা বলার আগে একটু কিছু কথা বলে নিই, তাহলে পুরোপুরি বুঝতে আপনাদের সুবিধা হবে। তো ছোটোবেলা থেকেই আমরা যারা গ্রামে বড় হয়েছি, বিশেষ করে আমাদের আগের যুগে এখনকার যুগের কথা অনেকটাই ভিন্ন। তখন আমাদের কিন্তু একটা টিম থাকতো দুষ্টামি করার, দেওয়া, ফাজলামি, খেলাধুলা একসাথে এরকম, এগুলো থাকতো জানের জান আত্মার আত্মা। তো আমারও এরকম ছিল, আমার একটা টিম ছিল, নাম বলছি না, ছদ্মনাম বলি, সাবু আর কি নাম। তো আমি যদিও সিনিয়র ছিলাম ওদের থেকে, আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন 6-এ পড়ে, বাট ওই যে পাশাপাশি বাড়ি, তো জানের জান ছিলাম, যে এখানে যাবো একসাথে, যা কিছু করবো একসাথে এরকম। তো ও যেহেতু নিচের ক্লাসে ছিল, তো ও বাড়িতে ওর সাথে আমার বেশি দেখা হতো। স্কুল টাইমে যাওয়া আসা হইতো, বাট স্কুল টাইমে দেখা হতো না, ক্লাস টাইমে দেখা হতো, কারণ ওর কোচিং আমার কোচিং আলাদা ছিল। ঠিক আছে, আমি 9-এ পড়ে আমার পড়ালেখার অনেক বেশি চাপ, আমি সকালে কোচিং করতাম, বিকেলে কোচিং করতাম। তো ওর তো ওইভাবে কোচিংয়ের প্রেশার ছিল না, ওর সাথে আমার ওইভাবে দেখাও হইতো না। তো কিন্তু বাসায় এসে যতটুকু দেখা হতো, ওর বন্ধুবান্ধবের গল্প করতো, আমিও গল্প করতাম ওইভাবেই। ঠিক আছে, তো একদিন এসে ও একটা ডায়েরি নিয়ে আসছে, তো অনেকগুলো ঈদ কার্ড নিয়ে আসছে। তো আমাকে বলছে যে ওর হাতের লেখা অনেক খারাপ ছিল, আমার হাতের লেখা ভালো ছিল, বলছে ওই ডায়েরিতে সব ফ্রেন্ডদের আর কি ও দিবে, তো একটা কবিতা লিখে দিতে বলছে। আমি লিখে দিছি। তারপরে প্রত্যেকটা কার্ডে সবার নাম, তারপরে 2 লাইন করে ছন্দ, এগুলো আমি লিখে দিছি। আমি জানি না যে ওর বয়ফ্রেন্ড আছে, এবং বয়ফ্রেন্ডের নামেও আসল নাম বলে নাই, পিরিয়ড এরকম কোনো কিছু লেখে নাই। তো আমি তো নর্মাল ফ্রেন্ড সবার, আমার হাতের লেখা ভালো, ওইটা ভেবেই মাথায় আসেই নাই। ঠিক আছে, যে ওর বয়ফ্রেন্ড আছে বা অমুক তমুক আমাকে বলবে না, এটা আমার কল্পনারও বাইরে ছিল। তো আমি এরকম দিছি, সবার নামটা আমি লিখে দিছি। তো এরকম প্রায় কয়েক মাস কাটার পরে, এর মধ্যে আর আমি জানি না, কথাটা তো বলি না, ও সবার কথা বলে ওরকমই। ঠিক আছে, তো এর মধ্যে ওর চাচার কাছে কার্ড তার এসে হাতে এসে পড়ে। তো সেইখানে দেখে, ও বলে যে এটা তো আমার হাতের লেখা না। হাতের লেখা কার? আমার। ও আমার কথা বলে দেয়। তখন ওর কাকা এসে আমাকে বলে যে আমাদের বাড়িতেই যেহেতু, বলে যে তোর খাতা দে তো। তো আমি নর্মালি খাতা দিই, খাতা দেখার পরে বলে ওই কার্ডটা আমার হাতে দেয়, এই হাতের লেখা কার? আমি বলি আমার। আমি তো বলেই ফেলছি, কারণ আমি তো জানি না। পরে বলতেছে যে তাহলে যে সাবু যে এত বছর প্রেম করছে, ওর সাথে এটা আমাকে কেন বলিস নি? আমি বলছি কার সাথে প্রেম করছে আমি তো জানি না। তখন বলে তুই কার্ড লিখে, কার্ডের নাম লিখছিস, কবিতা লিখছিস, সব কিছু লিখছিস, আর তুই বলতেছিস জানিস না, ফাজলামি। তো আমাকে অনেক রাগ করে, আব্বা আম্মার কাছে এটা নিয়ে কমপ্লেন দেয়। আব্বা আম্মা তো সেই পরিমাণ রাগারাগি করে। তারপর আমি যখন বুঝাই বলি, তখন তারা ঠিক আছে আর কি বিশ্বাস করে। তো একটা পর্যায়ে সালিশিতে চলে যায় এটা। ঠিক আছে, ছেলেটা ওর সম্পর্কে চাচা হতো, যার সাথে রিলেশন ছিল। ছেলেটার বাড়ি আমাদের বাড়ির ভিতরে, এটা জানতাম না। তো সবাই যেহেতু বাড়ির ভিতরে, তো সবাই মিলে ঘরোয়া সন্ধ্যার পরে এরকম একটা সালিশি ডাকে, যে এরকম ঘটনা। তো সেইখানে আসলে পুরাপুরি A to Z সব দোষ আমার ঘাড়ের উপরে এসে পড়ে। যেহেতু ওরা ছোটো ক্লাসে পড়তো, আমি সিনিয়র ছিলাম। সবচেয়ে বড় কথা, হাতের লেখা আমার, কবিতা লেখা আমার। ঠিক আছে, ওরা নিজেরা শপিং করছে আমরা জানি না, নিজেরা স্টুডিওতে যে ছবি তুলছে আমরা জানি না, দুইজনকে গিফট করছে আমি জানি না, ওদের সাথে যে রিলেশন, এটার আমি ঘুণাক্ষরে কিচ্ছু জানতাম না, কিচ্ছু না। তবে এটা আমার জন্য, সারা জীবনের জন্য আমার একটা শিক্ষা হয়ে গেছে। এরপরের থেকে আমি কোনো দিন কারো প্রেম প্রীতি বা এগুলোর মধ্যে কোনো কিছুর মধ্যে আমি